নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের প্রিয় চ্যানেল জুয়েনসেন মেন্টরে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে আলোচনা করতে চলেছি মে মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের 100টির মতো প্রশ্ন উত্তর, যা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ। তোমরা যারা আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি পরীক্ষা দেবে, তাদের জন্য আমরা আমাদের চ্যানেলে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা দেখো নাই, তারা যেন ওই ক্লাসগুলো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার কথা মাথায় রেখে বাছাই করে তোমাদের জন্য দেওয়া হয়েছে। আমরা তোমাদের জন্য পরীক্ষার ঠিক আগে ভাগে এইভাবে প্রস্তুতির জন্য 100টা করে প্রশ্ন তোমাদের করিয়ে দেবো। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তাই ভিডিওটি একটিও স্কিপ না করে শেষ পর্যন্ত যেন দেখবে, কারণ প্রতিটা প্রশ্ন তোমার সিলেকশনের এক ধাপ কাছাকাছি নিয়ে যেতে তোমাকে কিন্তু সাহায্য করবে। তো চলো শুরু করছি আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ জার্নিটি। জুয়েনসেন মেন্টরের যে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির কথা মাথায় রেখে আমাদের যে বিভিন্ন সিরিজ শুরু হয়েছে, তো সেগুলি হচ্ছে এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি কেপি, আরআরবি, ডাব্লিউবি টেট, এসএলএসটি, সিইউইটি এটসেট্রা। এখানে আমরা জিওগ্রাফির উপরে সাবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ প্রশ্ন আমরা দেবো। আমরা এখানে জেনারেল নলেজ বা স্ট্যাটিক জিকের উপরে কিন্তু আমরা ক্লাস নেবো। চ্যাম্পিয়ন জিকে আমাদের অলরেডি শুরু হয়েছে এবং স্ট্যাটিক জিকে আমরা এখানে প্রোভাইড করব। আর আমরা যেটা দিয়ে থাকি, মান্থলি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে প্রোভাইড করে থাকি। প্রত্যেক মাসে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিয়ে থাকি। তো এই ক্লাসগুলো তোমরা যেন অবশ্যই তোমরা এগুলো পড়বে। তো জুয়েনসেন মেন্টরের যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। এখানে তোমরা গুরুত্বপূর্ণ সমস্ত সব নোটিফিকেশন পাবে এবং এখানে তোমরা পিডিএফও পেয়ে যাবে। আজকে আমরা এবার শুরু করতে চলেছি আমাদের মে মাসের 2025-এর যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার যে সম্ভার, সেই সম্ভার নিয়ে আমরা এখন এই ক্লাস আমরা স্টার্ট করতে চলেছি। প্রথম যে প্রশ্নটা সেটা রয়েছে সমস্ত 1 to 9 লাইনার ফরম্যাটে এখানে রয়েছে। আমি এখানে ইংরেজিতেই করেছি আজকের স্টাডি মেটেরিয়ালটা, কিন্তু আমি এখানে বাংলাতে এক্সপ্লেন করবো বা বলে দেবো বাংলাতেও। তো ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন যারা পরীক্ষা দেবে তাদের প্রত্যেকেরই কিন্তু সুবিধা হবে। চায়না জোরিলা ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ব্যাটারি পাওয়ার্ড শিপ লঞ্চড বাই অস্ট্রেলিয়া। তাহলে এটা ব্যাটারি চালিত একটা জাহাজ, শিপ কে করলো না? অস্ট্রেলিয়া এটা লঞ্চ করলো। মোহাম্মদ আসিম মালিক হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as the new national security advisor of Pakistan. আসিম মালিককে সিকিউরিটি অ্যাডভাইজার, নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে পাকিস্তান নিযুক্ত করবে। পদ্মশ্রী অ্যাওয়ার্ডি যোগাগুরু বাবা শিবানন্দ has passed away at the age of 120 years. 128 বছর বয়সে কিন্তু উনি বাঁচলেন, এবং এটা একটা বিস্ময়কর আমাদের কাছে। উনি 128 বছর বেঁচে ছিলেন। 7th খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস হ্যাজ বিন ইনঅগ্রেটেড বাই PM নরেন্দ্র মোদী ইন বিহার। 7th যে খেলো ইন্ডিয়া যে ইয়ুথ গেম, যেটা সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা উদ্বোধন করলেন বা সূচনা করলেন বিহারে। 8th ন্যাশনাল কমিউনিটি রেডিও সম্মেলন হ্যাজ বিন হেল্ড ইন মুম্বাই। এই রেডিও যে সম্মেলন সেটা কিন্তু মুম্বাই অনুষ্ঠিত হয়। কর্পোরেট ভবন অফ কলকাতা হ্যাজ বিন ইনঅগ্রেটেড বাই ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। কর্পোরেট ভবন এটা সূচনা করা হলো আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মাধ্যমে। ইন্ডিয়া হ্যাজ 151 পজিশন ইন ওয়ার্ল্ড প্রেস Freedom Index 2025, whereas Norway has first position.
একটা ফ্রিডম ইন্ডেক্স, ফ্রিডম মানে স্বাধীনতার যে ইন্ডেক্স, কত স্বাধীন সেই দেশ অধিবাসীরা, সেটা একটা মেজার করা হয়। সেখানে ভারতের পজিশন হচ্ছে 151, 151তম পজিশনে, এবং সেখানে নরওয়ের পজিশন কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে। কোজিকোডে সিটি অফ কেরালা, কেরালার যে কোজিকোডে সিটি রয়েছে, হ্যাজ বিন রিকগনাইজড অ্যাজ এজ ফ্রেন্ডলি সিটি বাই WHO। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা কোজিকোডে সিটিকে ঘোষণা করা হলো কেরালা। নেক্সট, বহুজা ভাম is the world's first energy transmission garden, which has been inaugurated by Telangana Governor Jishnu Dev Varma। তেলেঙ্গানার যে গভর্নর, যে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা, তিনি এই গার্ডেনটা উদ্বোধন করলেন। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত has been appointed as the Chief Integrated Defence Staff। তাহলে চিফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসাবে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতকে সেখানে নিযুক্ত করা। দ্য ফার্স্ট এশিয়ান বক্সিং under-15 and under-17 boxing championship has been held in Jordan, where Kazakhstan has top position and India has third position। তাহলে যেটা under-15 যে এশিয়ান বক্সিং যেগুলো 15 এবং 17 যেগুলো অনুষ্ঠিত হলো জর্ডনে, তার মধ্যে ভারতের পজিশন হচ্ছে থার্ড, এবং সেখানে কিন্তু কাজাখস্তান সেখানে টপ পজিশনে রয়েছে। আর ইন্ডিয়া কতগুলো, উইথ 15 গোল্ড মেডেলস, 15টা গোল্ড মেডেল সেখানে লাভ করেছে। ইন্ডিয়া বিকাম ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড বাই ডিফিটিং জাপান, হোয়ারএজ আমেরিকা হ্যাজ ফার্স্ট পজিশন। তাহলে অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষ চতুর্থ স্থান অধিকার করলো জাপানকে হারিয়ে, যেখানে কিনা আমেরিকার পজিশন কিন্তু সেখানে ফার্স্ট পজিশনই রয়ে গেছে। ভিজিন জাম বিকাম ফার্স্ট ইন্ডিয়ান ডেডিকেটেড ডিপ ওয়াটার কন্টেনার ট্রান্সশিপমেন্ট পোর্ট। ডিপ ওয়াটার কন্টেনার ট্রান্সশিপমেন্ট পোর্ট, ডিপ ওয়াটার মানে গভীর সমুদ্রের পোর্ট, ঠিক আছে, এই ভিজিন জামকে তৈরি করা হলো। Recently, IPS officer Alok Joshi has been appointed as the Chief of National Security Advisory Board। Alok Joshi একজন IPS অফিসার ছিলেন, তাকে ন্যাশনাল চিফ অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের প্রধান হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়। নেক্সট দেখা যায়, বিশাখাপত্তনম অফ অন্ধ্রা উইল হোল্ড 28th National Conference on E-Governance 2025। তাহলে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম 28তম যে ন্যাশনাল কনফারেন্স অন ই-গভর্নেন্স সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। তারপরে যেটা রয়েছে, গাজিয়াবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ ইউপি হ্যাজ ইস্যুড ফার্স্ট ইন্ডিয়ান সার্টিফাইড গ্রিন মিউনিসিপ্যাল বন্ড। এটা কারা চালু করলো না, ইউপির বা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে। এমপি হ্যাজ ইন্ট্রোডিউস ফার্স্ট AI বেসড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম ইন ইন্ডিয়া। AI বেসড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট, অর্থাৎ বনের যে অ্যালার্ট বা যে অ্যালার্ট থাকতে হবে বনকে কীভাবে তদারকি করা যায়, বা তার যে প্রোটেকশন বা তার যে অবজারভেশন, তার জন্য AI ইউজ করছে, সেটাকে না এমপি মধ্যপ্রদেশ। এয়ার মার্শাল নর্মেন্দ্র তিওয়ারি has been appointed as the new Vice Chiefs of Indian Air Force। the new Vice Chiefs of Air Force হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়। মার্ক কার্নি became the new Prime Minister of Canada। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে উনি নিযুক্ত হলেন। Lieutenant General Kartik Sharma has been appointed as
the new Commander-in-Chief of National Army Command. Commander-in-Chief of National Army Command. কাকে নিযুক্ত করা হলো না প্রতীক শর্মাকে। 6th joint group of custom meeting between India and Bhutan has been held in Thimphu. ভুটানের রাজধানী আমরা জানি থিম্পু, সেখানে কিন্তু এই জয়েন্ট মিটিংটা কিন্তু অনুষ্ঠিত হলো ভারত এবং ভুটানের মধ্যে। নেক্সট, জাস্টিস B.R. Gavai has been appointed as 52nd Chief Justice of Indian Supreme Court. 52তম সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হিসেবে B.R. গাভাইকে নিযুক্ত করা। সেন্ট্রাল মিনিস্টার Prahlad Joshi has introduced green hydrogen certification scheme. The green hydrogen certification scheme যেটা সেটা কিন্তু উনি চালু করবেন। অরুণ সিংঘল and Devendra Kumar Sharma jointly has authored a book titled Ramanujan, Journey of a Great Mathematician. আমরা জানি রামানুজ একজন বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন, তাহলে রামানুজন জার্নি অফ এ গ্রেট ম্যাথমেটিশিয়ান এই নামে বইটা উনি রচনা পাবলিশ করলেন। 7th May has been celebrated as the World Athletics Day. World Athletics Day 7 May কে ঘোষণা করা হলো। প্রেসিডেন্ট অফ Maldives Mohammed Muizu has formed a world record by 15 hours continuous press conference to answer public questions. মালদ্বীপের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি তিনি 15 ঘন্টা টানা একটা প্রেস কনফারেন্স করলেন, কি না পাবলিকের জনসাধারণের যে উত্তর দেওয়ার জন্য। UAE সংযুক্ত আরব আমিরাত has introduced compulsory AI, artificial intelligence, in every classes of each school. প্রত্যেকটা ক্লাসে এই AI compulsory introduce করবে তারা, compulsory. India has stopped water flow to Pakistan from Baglihar Dam on River Chenab. তাহলে রিভার চেনাবের উপর যে বাগলিহার যে ড্যাম রয়েছে সেখান থেকে যে জল দেওয়া হয় ইন্ডিয়া, সেটা কিন্তু পাকিস্তানকে সেটা কিন্তু বন্ধ করে দেবে। নেক্সট, ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে ইজ সেলিব্রেটেড অন 8 May এভরি ইয়ার। প্রত্যেক বছর ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে 8 May তে পালন করা হয়। রিসেন্টলি ইন্ডিয়া হ্যাজ 130th পজিশন ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, অর্থাৎ মানব উন্নয়ন সূচক HDI, মানব উন্নয়ন সূচকে ভারতের পজিশন কত? 130তম। 130তম, অনেক কিছু। ইন্ডিয়ান ক্রিকেটার রোহিত শর্মা হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেট থেকে কিন্তু অবসর ঘোষণা করলেন রোহিত শর্মা। ইন্ডিয়া হ্যাজ সাইন অ্যান এগ্রিমেন্ট উইথ UK ফর holistic free trade agreement, for historic free trade agreement. তাহলে ইন্ডিয়ার সঙ্গে UK অর্থাৎ ইউনাইটেড কিংডম এর একটা চুক্তি হলো, তাদের মধ্যে ফ্রি বাণিজ্য চুক্তি তাদের সঙ্গে, এখানে মুক্ত। হায়দ্রাবাদ of Telangana will host 72 Miss World 2025. হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে 72তম যে মিস ওয়ার্ল্ড যেটা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। 12 গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স, যাকে বলা হচ্ছে GLEX 2025 will be organized in New Delhi. এটা কিন্তু গেলেক্সটা 2025 এর এটা কিন্তু নিউ দিল্লি বা নতুন দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হবে। এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ওয়ার্ল্ড ব্যাংক পরমেশ্বর আয়ার has been appointed temporarily as India nominee director of International Monetary Fund.
যে IMF প্রেসিডেন্ট হয়েছে তার যে টেম্পোরারি বেসিসে অস্থায়ীভাবে কিন্তু ওনাকে নিযুক্ত করা হয়েছে পরামর্শ দেওয়া নমিনি ডিরেক্টর হিসেবে ভারতের। Jyoti project has been introduced by Kerala government for the development of migrant children's education. অর্থাৎ মাইগ্রেন্ট যারা, যে মাইগ্রেন্ট যে সমস্ত চিলড্রেন যারা রয়েছে তাদের জন্য, তাদের উন্নয়নের জন্য এই কিন্তু জ্যোতি প্রজেক্টটা নেওয়া হয়েছে, পার্টিকুলারলি ফর এডুকেশন ডেভেলপমেন্ট। Maharashtra government has introduced Adishakti Abhijan program for women empowerment. মহারাষ্ট্র কি করলো? আদিশক্তি অভিযান করলো। কাদের জন্য এটা লঞ্চ করলো? দ্য ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ মহিলা ক্ষমতায়ন এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট। নেক্সট, ইন্ডিয়া হ্যাজ ইন্ট্রোডিউস চিপ বেসড ই-পাসপোর্ট সিস্টেম ফর ট্রাভেলার সিকিউরিটি। অর্থাৎ ভ্রমণ যারা করছে বা ভারতে যারা ভ্রমণ করতে আসছে বা যারা ভারত থেকে ভ্রমণ করতে যাচ্ছে তাদের সিকিউরিটির জন্য, তাদের সুরক্ষার জন্য কি করলো? ভারতবর্ষ চিপ বেসড ই-পাসপোর্ট সিস্টেম চালু করলো। সাইবার সিকিউরিটি ইভেন্ট GISEC Global is going to be organized in Dubai. সাইবার সিকিউরিটির ক্ষেত্রে যে গ্লোবালি যেটা GISEC, এটা কোথায় অর্গানাইজ করা হবে? দুবাই। তামিলনাড়ু হ্যাজ ডিক্লেয়ার 5th May অ্যাজ ট্রেডার্স ডে হিসাবে, অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের দিন হিসাবে তামিলনাড়ু এটা 5th May ঘোষণা করবে। ভুটান হ্যাজ সাইন এ MOU উইথ আদানি গ্রুপ ফর দ্য কনস্ট্রাকশন অফ এ 5,000 megawatts হাইড্রো পাওয়ার প্রজেক্ট। অর্থাৎ ভুটান আদানি গ্রুপের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করলো 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য। ফার্স্ট ন্যাশনাল মেডিকেশন কনফারেন্স উইল বি ইনঅগ্রেটেড বাই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইন নিউ দিল্লি। তাহলে ফার্স্ট মেডিকেশন কনফারেন্স এটা কিন্তু দ্রৌপদী মুর্মুর মাধ্যমে কিন্তু সেটা উনি এটা will be inaugurated, তার মাধ্যমে কিন্তু এটা সূচনা করবে। ফার্স্ট জিওথার্মাল এনার্জি প্রজেক্ট অফ নর্থ ইস্ট উইল বি স্টার্টেড ইন অরুণাচল। অর্থাৎ যে ভূতাপ শক্তি জিওথার্মাল এনার্জি সেটা উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশে সেটা স্টার্ট করা হবে প্রথম টাইম, ফার্স্ট টাইম। সোশ্যাল ওয়ার্কার্স অ্যান্ড এন্টারপ্রেনিয়ার ডক্টর মুস্তফা ইয়াসুফি Gom has been given International Buddha Peace Award 2025. তাহলে ডক্টর মুস্তফা ওয়াইসাফি গোম ওনাকে কিন্তু এই ইন্টারন্যাশনাল বুদ্ধ পিস অ্যাওয়ার্ড 2025 দেওয়া হবে। হরিয়ানা গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস পণ্ডিত লক্ষ্মীচাঁদ কলাকার সামাজিক সম্মান যোজনা to give financial support to the senior artist. অর্থাৎ হরিয়ানাতে যে সমস্ত সিনিয়র আর্টিস্ট যারা প্রবীণ, যারা যে সমস্ত কলাকার যারা রয়েছেন আর্টিস্ট, তাদের সম্মানের জন্য পণ্ডিত লক্ষ্মীচাঁদ কলাকার সামাজিক সম্মান যোজনা নামে একটা অর্থনৈতিক একটা প্রকল্প চালু করলো হরিয়ানা গভর্নমেন্ট। ভালো একটা পদক্ষেপ। 10th International Trade Fair has been started in Nepal. অর্থাৎ 10ম যে ট্রেড ফেয়ার যেটা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা যেটা সেটা নেপালে কিন্তু স্টার্ট হয়েছে। Angola has joined as 123rd member in International Solar Alliance. Next, Sonu Sood will given humanitarian award in
72 Miss World Festival. Virat Kohli has announced his retirement from Test cricket. Bhutan has started first national level cryptocurrency tourism payment system. ভুটানে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট যে সিস্টেম সেটা কিন্তু চালু হলো। রিসেন্টলি Starlink of Elon Musk has been given the permission to start satellite-based internet service system in India. Satellite-based internet service system in India. যে এলন মাস্কের যে স্টারলিংক যে ওনার যে সংস্থা তাকে কিন্তু দেওয়া হয়। এসপি শর্মা হ্যাজ পাবলিশড হিজ বুক ইন্ডিয়া অ্যাট দ্য রেট অফ 2047 লিডিং দ্য গ্লোবাল ইকোনমিক অর্ডার, এই নামে এসপি শর্মা তার বই প্রকাশ করলেন। ওয়েস্টার্ন রেলওয়ে হ্যাজ মেড এ পার্টনারশিপ উইথ ছোটা ভীম টু ইনক্রিজ রেলওয়ে অ্যাওয়ারনেস অ্যান্ড সিকিউরিটি। তাহলে ওয়েস্টার্ন রেলওয়ে, পশ্চিম রেলওয়ে ছোটা ভীমের সঙ্গে এটা একটা পার্টনারশিপ চুক্তি করলো এই রেলের অ্যাওয়ারনেস, সচেতনতা এবং সিকিউরিটি বা নিরাপত্তা বৃদ্ধির জন্য। তো আমাদের যে আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়ে এসেছি সেটা হচ্ছে চ্যাম্পিয়ন জিকে সিরিজ। এই সিরিজে আমরা কভার করে থাকবো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমস্ত সব জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে সমস্ত জিকে দরকার সেই সমস্ত কিন্তু এখান থেকে তোমরা একদম পেয়ে যাবে এবং সঠিকভাবে পেয়ে যাবে এবং প্রশ্নোত্তর ভিত্তিতে তোমরা পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা বিশ্লেষণও পাবে। যারা WBCS, SSC, রেলওয়ে বা অন্যান্য পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ সকলে এই সিরিজগুলো কিন্তু দেখবে, তোমরা কিন্তু উপকৃত হবে। প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব, তাই দয়া করে যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যেন কোনো ভিডিও তোমাদের মিস না হয়। কমেন্টে জানিয়ে দেবে কোনো টপিকের উপরে ভিডিও চাইছো কিনা, তা কিন্তু আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এখানে বিভিন্ন যে চ্যাম্পিয়ন জিকে সিরিজের যে দেওয়া হয়েছে তার দেওয়া রয়েছে এখানে এই যে অ্যাওয়ার্ডস এবং পুরস্কার এবং সম্মান, বিভিন্ন ব্যক্তিদের ছদ্মনাম এবং উপনাম এবং বিভিন্ন সাহিত্যিকদের চরিত্র এবং স্রষ্টা সেই সমস্ত সম্পর্কিত হয়েছে। এবার চলে আসছি আমরা নেক্সট যে আইটেম রয়েছে, সেন্ট্রাল মিনিস্টার মনোহরলাল খট্টার has inaugurated Bharat Bodh Kendra to show Indian cultural heritage. তাহলে উনি কিন্তু এই যে ভারত বোধ কেন্দ্রটা চালু করলেন মনোহরলাল খট্টার, ভারতের যে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি এবং কালচার তাকে কিন্তু ফ্লোরিশ করলেন। US President Donald Trump has announced 8 May as Victory Day. ভিক্টোরি মানে জয়লাভের বিজয় দিবস যাকে বলি আমরা, তাহলে এই দিনটাকে ঘোষণা করল। দিল্লি পুলিশ হ্যাজ ইন্ট্রোডিউস নাই রিসা টু রিইন্টিগ্রেট স্কুল ড্রপ আউটস। তাহলে দিল্লি পুলিশের একটা খুব ভালো উদ্যোগ, নাই রিসা করলো তাদের জন্য, যা স্কুল ছুট যারা অলরেডি ড্রপ আউট হয়ে গেছে তাদের জন্য পুনরায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য একটা প্রকল্প। ফার্স্ট ইন্ডিয়ান লয়ার Bulwan Ribhu has been honored with Medal of Honor by World Jurist Association. World Jurist, বিশ্বের যে জুরিস্ট অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তার দ্বারা কিন্তু উনি সম্মানিত হলেন, মেডেল অফ অনার উনি পেলেন। এক্স ডিফেন্স সেক্রেটারি ডক্টর অজয় কুমার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইউপিএসসি। উনি ডিফেন্স সেক্রেটারি ছিলেন, ওনাকে কিন্তু ইউপিএসসির চেয়ারম্যান করা হয়, ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন। নিরুপমা দেবী হ্যাজ গট 4th পজিশন ইন এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ ইন জিয়াংসান, চায়না। তাহলে চীনের যে জিয়াংসান যেখানে রয়েছে সেখানে কিন্তু নিরুপমা দেবী উনি ওখানে 4th পজিশন পেয়েছেন এশিয়ান ওয়েট লিফটিং। India has got 3rd position in case of solar and wind energy generation in 2024. ভারত কিন্তু এই সোলার এবং বায়ু এবং সূর্য শক্তি উৎপাদনের ক্ষেত্রে
থার্ড পজিশন হয়েছে, এটা ভালো পজিশন। আদানি গ্রুপ হ্যাজ ইন্ট্রোডিউস ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন ট্রাক সার্ভিস ইন ছত্তিশগড়। হাইড্রোজেন মাধ্যমে যে ট্রাক সার্ভিস যেটা, সেটা কিন্তু আদানি গ্রুপ শুরু করতে হ্যাজ ইন্ট্রোডিউস করেছে অলরেডি, সেটা হচ্ছে ছত্তিশগড়। দ্য ফাউন্ডার অফ মাইক্রোসফট বিল গেটস উইল ডোনেট 99% of his total assets within 2045. বিল গেটস তার 99% যা সম্পত্তি বা সম্পদ যা রয়েছে, তার অ্যাসেট, তা কিন্তু দিয়ে দেবে বলেছে 2045 সালের মধ্যে। ভালো উদ্যোগ, ভালো প্রচেষ্টা, নিশ্চয়ই সোশ্যাল ডেভেলপমেন্টের। LIC has introduced WhatsApp-based premium payment facility for its policy holders. হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাতে প্রিমিয়াম দেওয়া যায় সেই ফ্যাসিলিটি কিন্তু শুরু করলো LIC, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া। ফোর্থ RIMS ministerial conference has been held in Colombo of Sri Lanka. এটা অনুষ্ঠিত হলো কোথায়? শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। Indore has been declared as the first Indian beggar-free city. আশ্চর্য, মানে ইন্দোরকে ঘোষণা করা হলো বেগার, অর্থাৎ কোনো ভিক্ষুক নেই সেখানে, কোনো ভিখারি নেই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উইল ইন্ট্রোডিউস আ ডিজিটাল প্ল্যাটফর্ম ECNet টু সিম্পলিফাই ইলেকশন প্রসেস অ্যান্ড সার্ভিসেস। ভারতবর্ষের যে বর্তমান যে ইলেকশন প্রসেস যেগুলো রয়েছে, তাকে ডিজিটাল ফরম্যাটে করার জন্য বিভিন্ন যে সার্ভিস তাকে দেওয়ার জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ECNet। খুব ভালো একটা উদ্যোগ, যদি এটা অনেক টাকা সাশ্রয় হবে। ইন্ডিয়া হ্যাজ বিন অনার্ড অ্যাজ কান্ট্রি চ্যাম্পিয়ন ইন ওয়ার্ল্ড ব্যাংক ল্যান্ড কনফারেন্স 2025। ইন্ডিয়া হ্যাজ বিন অনার্ড অ্যাজ কান্ট্রি চ্যাম্পিয়ন। ভারতবর্ষকে কান্ট্রি চ্যাম্পিয়ন সম্মানে ঘোষিত করা হলো, যেটা কিনা দিল ওয়ার্ল্ড ব্যাংক ল্যান্ড কনফারেন্স এর মাধ্যমে ভারতবর্ষকে দেওয়া হলো 2025। ফ্রম ইন্ডিয়া, SBI has got third position within the list of global top 100 firms in case of net yearly profit. এক বছরে যে নেট ইয়ারলি প্রফিটস যাতে হয় বা লাভ, সেই ক্ষেত্রে 100টা গ্লোবাল যে টপ ফার্মস রয়েছে তার মধ্যে SBI কিন্তু আমাদের থার্ড পজিশন রয়েছে। এটা আমাদের কাছে একটা সত্যি অ্যাচিভমেন্ট। Illinois Institute of Technology of USA has been given permission by UGC to set up their campus in India. তাহলে ইউএসএর যে ইলিনয়েস ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাদেরকে পারমিট করা হলো। আমাদের তো পারমিশন সমস্ত করে UGC, ইউনাইটেড ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, তারা কিন্তু পারমিট করলো ভারতে তাদের ক্যাম্পাস স্থাপন করার জন্য। ওকে, নেক্সট 23rd September has been officially declared as the Ayurveda Day from 2025 by the Government of India. তাহলে 2025 থেকে কিন্তু আয়ুর্বেদ ডে হিসেবে, আয়ুর্বেদ দিবস হিসেবে, আয়ুর্বেদ দিবস হিসেবে কিন্তু 23rd সেপ্টেম্বরকে ঘোষণা করা হবে। ইন্ডিয়া হ্যাজ 6 পজিশন ইন কেস অফ 6G প্যাটেন্ট ফিলিংস। 6Gর ক্ষেত্রে কিন্তু মানে প্যাটেন্ট ফিলিংসের ক্ষেত্রে 6 পজিশন রয়েছে ভারতবর্ষ। 3 times Oscar winner filmmaker Robert Benton has passed away at the age of 92 years. 3বারের অস্কার জয়ী রবার্ট বেন্টন 92 বছর বয়সে মারা গেলেন। Renew Power will make India's largest renewable energy complex in Andhra Pradesh. Renew Power যে অর্গানাইজেশন will make, তারা কি করবে, ভারতবর্ষের ক্ষেত্রে লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি পাওয়ার, অর্থাৎ যেটাকে পুনরায় আবার ফিরিয়ে আনা যায় বা আবার রিনিউ করা যায়, অর্থাৎ অচিরাচরিত শক্তি, চিরাচরিত সেগুলো নয়, অচিরাচরিত শক্তি কমপ্লেক্স তৈরি করবে অন্ধ্রপ্রদেশে। মেহেদি হাসান অফ বাংলাদেশ হ্যাজ ওন ICC মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড ইন এপ্রিল 2025। 2025 এপ্রিলে ICC মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডটা পেলেন এপ্রিলের জন্য কি মেহেদি হাসান অফ বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ। ওকে, রিসেন্টলি এ স্ট্যান্ড has been inaugurated by the name of Rohit Sharma
ইন দ্য ওয়াংখেড়ে স্টেডিয়াম অফ মুম্বাই। তাহলে একটা তার নামে রোহিত শর্মা নামে একটা স্ট্যান্ড ঘোষণা করা হলো বা একটা তাকে উৎসর্গ করা হলো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ইউপি গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড, মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান, মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান টু প্রোটেক্ট চাইল্ড ম্যাল নিউট্রিশন, অর্থাৎ শিশুদের, বাচ্চাদের যে অনাহার বা অপুষ্টি, ম্যাল নিউট্রিশন, তার থেকে রোধ করার জন্য ইউপি গভর্নমেন্ট এই একটা যোজনা ঘোষণা করল, মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান, অর্থাৎ তাদেরকে খেতে পড়তে দেওয়া। DFCCIL has introduced India's longest rail flyover Giden in Kalamboli, Maharashtra. তাহলে ভারতবর্ষের সব থেকে লম্বা একটা রেলওয়ে ফ্লাইওভার গিডেন যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাম্বলি, মহারাষ্ট্রের ক্লাম্বলিতে, সেটা ইন্ট্রোডিউস করলো কারা? DFCCIL, এরা কিন্তু এটা তৈরি করলো। মহারাষ্ট্র গট টপ পজিশন বাই উইনিং টোটাল 158 মেডেলস ইন খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025-এ মহারাষ্ট্র টপ পজিশন করেছে। কতগুলো মেডেল পেয়েছে? 158টা মেডেল পেয়েছে তারা। UAE, সংযুক্ত আরব এমিরেটস, has launched blue residency visa to save for 10 years for the person linked with environmental conservation, অর্থাৎ পরিবেশ সংক্রান্ত আন্দোলন যারা হয়েছে বা পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত ব্যক্তি যারা যুক্ত আছে তাদের জন্য ব্লু রেসিডেন্সি ভিসা চালু করলো, 10 বছর থাকা তাদেরকে অধিকার দিল ইউএই সরকার। ওকে, সিঙ্গারি বিন ভেজিটেবল অফ রাজস্থান হ্যাজ বিন গিভেন GI ট্যাগ। তাহলে এই রাজস্থানের সিঙ্গারি বিন একটা খুব ফেমাস, একে GI ট্যাগ দেওয়া। আসাম গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ ফার্স্ট AI নিউজ অ্যাঙ্কার অঙ্কিতা। তাহলে আসামের যে নিউজ AI বেস নিউজ অঙ্কার তার নাম হচ্ছে অঙ্কিতা, সেটা চালু করল। LR Srihari of Tamil Nadu become India's 86th গ্র্যান্ডমাস্টার। ভারতবর্ষের 86তম গ্র্যান্ডমাস্টার হিসাবে মনোনীত হলেন বা ওনাকে চুজ করা হলো LR Srihari। MN Srinivasan has been elected as the new chairman of Internet and Mobile Association of India। তাহলে MS Srinivasanকে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা। 21st May has been observed as the National Anti-Terrorism Day। 21শে মেকে অ্যান্টি টেরোরিজম ডে হিসেবে ঘোষণা করা। সেন্ট্রাল পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল has launched সাগর মে সম্মান প্রজেক্ট। সাগর মে সম্মান প্রজেক্ট, উনি সর্বানন্দ সোনোয়াল, উনি একজন জাহাজ মন্ত্রী এবং শিপ এবং পোর্টস, বন্দর এবং জাহাজ বিষয়ক মন্ত্রী, উনি এটা চালু করলেন এই প্রজেক্ট। ইয়ালা গ্লেসিয়ার অফ নেপাল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ডেড, অর্থাৎ মৃতপ্রায় হয়ে গেছে। ইয়ালা গ্লেসিয়ারটা, এই যে হিমবাহটা ছিল ইয়ালা নেপালের, সেটা মৃতপ্রায় হয়ে গেছে, অর্থাৎ আর এখানে বরফ নেই। রিসেন্টলি ফিফা হ্যাজ উইথড্রল দ্য সাসপেনশন ফ্রম কঙ্গো ফুটবল ফেডারেশন। কঙ্গো ফুটবল ফেডারেশনের উপরে যে ফিফার যে একটা নিষেধাজ্ঞা ছিল সেটা কিন্তু রিসেন্টলি তারা কিন্তু সেই সাসপেনশনটা তারা তুলে দিল। আমেরিকা হ্যাজ ফার্স্ট টাইম সাকসেসফুলি ফিনিশড হিউম্যান ব্লাডার ট্রান্সপ্লান্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে আমেরিকা এই তারা সফলভাবে হিউম্যান ব্লাডার ট্রান্সপ্লান্ট করলো তারা। মুম্বাই হ্যাজ ইনাগুরেটেড অটোমোটিভ অ্যান্ড উইপন সিস্টেম টেস্টিং সেন্টার। মুম্বাই কিন্তু অটোমোটিভ এবং উইপন টেস্টিং সেন্টার চালু করল। কেরালা হ্যাজ ইন্ট্রোডিউসড কম্পালসারি রোবোটিক্স এডুকেশন ফর ক্লাস 10 স্টুডেন্ট, ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, ফর অল ক্লাস 10 স্টুডেন্ট। হ্যাঁ, সমস্ত দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এটা ফার্স্ট টাইম হলো ইন্ডিয়াতে। কেরালা কিন্তু এটা শুরু করলো, যে রোবোটিক্স এডুকেশন কম্পালসারি। Pep Reina of Spain has recently declared his retirement from football. উনি কিন্তু ফুটবল থেকে তার যে রিটায়ারমেন্ট সেটা কিন্তু ঘোষণা করলেন।
Indian cricketer KL Rahul has completed fastest 8,000 runs in T20. KL Rahul খুব দ্রুততম 8,000 রান পূরণ করলেন T20-তে। IIT Mumbai has postponed all educational agreements with Turkish universities for Turkey's support to Pakistan at the time of recent India-Pakistan war. অর্থাৎ তুর্কি বা তুরস্ক যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় যে তারা যে সাপোর্ট করেছিল পাকিস্তানকে, সেই জন্য কিন্তু আইআইটি মুম্বাই কি করলো না, তারা যে তুর্কিশ ইউনিভার্সিটিগুলোর সঙ্গে যে চুক্তি হয়েছিল এডুকেশনাল, সেগুলোকে সমস্ত বাতিল করে দিল। শিক্ষা সংক্রান্ত সমস্ত চুক্তি তারা বাতিল করে। 23rd May is observed as World Turtles Day. বিশ্ব কচ্ছপ দিবস বলছে এটাকে, 3rd May। Mizoram has been declared as the India's first fully literate state. মিজোরামকে ফার্স্ট ফুললি লিটারেট স্টেট ঘোষণা করা হলো। এটা হচ্ছে 98.2% লিটারেসি রেট রয়েছে মিজোরাম। সেন্ট্রাল হোম মিনিস্টার অমিত শাহ হ্যাজ লঞ্চড ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া পোর্টাল ইন নিউ দিল্লি। তাহলে গৃহমন্ত্রী অমিত শাহ এইটা ঘোষণা করলেন, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া পোর্টাল। অ্যাজ পার 16th লায়ন পপুলেশন সেন্সাস, লায়ন পপুলেশন অর্থাৎ সিংহদের যে সেন্সাস বা যেটা গণনা করা হয় অফ গুজরাট, দেয়ার আর 891 এশিয়াটিক লায়ন্স। আমরা জানি লায়ন বেশি পরিমাণে গুজরাটে রয়েছে, গুজরাটে গির অরণ্য বিখ্যাত। সেই যে সেন্সাসটা করা হলো সেখানে 891টা এশিয়াটিক লায়ন্স রয়েছে গুজরাটে। ফার্স্ট ইন্ডিয়া 9,000 HP locomotive engine will be inaugurated in Gujarat. এই 9,000 HP locomotive engine সেটা গুজরাটে ইনঅগ্রেট করা হবে। চেঞ্জিং অ্যাংমো, a visually challenged woman of Himachal Pradesh has climbed to the summit of Mount Everest first time. তাহলে উনি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ উমেন, ভিজুয়ালি উনি কিন্তু এভারেস্টের চূড়ায় কিন্তু উঠল। বানু মোস্তাক হ্যাজ ওন ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ফর হিজ স্টোরি হার্টল্যান্ড ইন কন্নড় ল্যাঙ্গুয়েজ। এটা কন্নড় ভাষায় উনি কিন্তু এই বইটা রচনা করেছেন এবং উনি কিন্তু বুকার প্রাইজ জিতেছেন। সিনিয়র নিউক্লিয়ার সায়েন্টিস্ট অ্যান্ড পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডি M.R. Srinivasan has passed away at the age of 95 years. 95 বছরে M.S. Srinivasan মারা গেলেন। উনি ছিলেন একজন বিখ্যাত একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, পরমাণু বিজ্ঞানী এবং পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডি, পদ্মবিভূষণ উনি পেয়েছিলেন, প্রাইজ পেয়েছিলেন। আমেরিকা বিকাম ইন্ডিয়া's 4th largest crude oil supplier. Largest crude oil supplier. PM Narendra Modi has inaugurated 103 railway station under Amrit Bharat Station project. এই যে অমৃত ভারত যে স্টেশন প্রজেক্ট যেটা শুরু হয়েছে তার মাধ্যমে 103টি রেলওয়ে স্টেশন উনি ইনঅগ্রেট করলেন। ইন্ডিয়া বিকাম দ্য চেয়ারম্যান অফ এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন 2025-26। যে প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন রয়েছে তার 25-26-এ কিন্তু উনি ভারতবর্ষ কিন্তু চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। বিহার গভর্নমেন্ট হ্যাজ চেঞ্জ দ্য নেম অফ গয়া টাউন টু গয়াজি। গয়া ছিল আগে, আমরা জানি, সেখান থেকে গয়াজি হলো। মনিকা কেইজা সেমব্রিং of Indonesia became Miss World 2025. Miss World উনি 2025-এ Miss World হয়েছে from Indonesia। উনি কোথাকার না, ইন্দোনেশিয়া। ISRO has declared year 2025 as Gaganyaan year
2025কে গাগনায়ন ইয়ার হিসেবে ঘোষণা করলো ইসরো। UP has introduced first time Vistadom Jungle Safari Train. UP এটা Vistadom Jungle Safari Train চালু করলো প্রথম ভারতবর্ষে। Algeria become 9th member in New Development Bank. আলজেরিয়া নবম মেম্বার হিসেবে ঢুকলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে। Vidya Krishnan has finished his book White Lilies, an essay on grief. বিদ্যা কৃষ্ণন এই নামে একটা বই রচনা করলেন, হোয়াইট লিলিজ অ্যান্ড এসে অন গ্রিফ। বিহার হ্যাজ হোস্টেড ফার্স্ট ইন্টারন্যাশনাল বায়ার সেলার মিট অ্যাট পাটনা। ফার্স্ট ইন্টারন্যাশনাল বায়ার সেলার অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার যে মিট সেটা কিন্তু পাটনাতে হলো। সৌদি আরব হ্যাজ ইন্ট্রোডিউসড আ ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিজম প্ল্যাটফর্ম টোরিজ, অর্থাৎ বিশ্বব্যাপী যে একটা ট্যুরিজম প্ল্যাটফর্ম রয়েছে সৌদি আরব তারই সেটা ইন্ট্রোডিউস করলো, সেটার নাম হচ্ছে টোরিজ। PM Narendra Modi has chaired 10th Governing Council meeting of Niti Aayog in New Delhi, অর্থাৎ দশম যে নীতি আয়োগের যে গভর্নিং কাউন্সিলের যে মিটিং যেটা সেটা উনি চেয়ারপারসন হিসেবে পৌরোহিত্য করলেন নরেন্দ্র মোদী, আমাদের PM প্রধানমন্ত্রী। Shubman Gill has been appointed as 37 টেস্ট ক্যাপ্টেন ইন ইন্ডিয়া। তাহলে টেস্ট ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলকে নিযুক্ত করা হলো, 37তম। মণিপুর হ্যাজ টপ পজিশন বাই উইনিং 14 টোটাল মেডেলস ইন খেলো ইন্ডিয়া বিচ গেম 2025। বিচ গেম যেটা হলো খেলো ইন্ডিয়া বিচ গেম 2025 সেখানে টপ পজিশন রয়েছে মণিপুর, কতগুলো না 14টা মেডেল জিতেছে। অ্যাংলো ম্যাথিউ অফ শ্রীলঙ্কা হ্যাজ ডিক্লেয়ার Angelo Matthews of Sri Lanka has declared his retirement from Test cricket. উনি টেস্ট ক্রিকেট থেকে কিন্তু ওনার যে রিটায়ারমেন্ট ঘোষণা করলেন, অবসর। তামিলনাড়ু became the third Indian state in case of dedicated space sector policy. India has won top position by 11 medals in ISSF Junior World Cup 2020. ISSF Junior World Cup 2025 সেখানে ইন্ডিয়া টপ পজিশন করেছে, সে কতগুলো না 11টা মেডেলে। তেলেগু ফিল্ম আর্টিস্ট জিভি বাবু হ্যাজ পাসড অ্যাওয়ে অ্যাট 82 ইয়ার্স ওল্ড। একজন ফেমাস আর্টিস্ট জিভি বাবু 82 বছর বয়সে মারা গেলেন। গুজরাট বিকাম 24th state by doing 100% rail track electrification. গুজরাটে কিন্তু 100% সমস্ত লাইনে কিন্তু ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। গুলবীর সিং from India has won first gold in Asian Athletics Championship 2025. ইন্ডিয়ান যে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যেটা হলো আর কি সেখানে 2025 সেখানে গুলবীর সিং কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু সোনা জিতেছে। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি হ্যাজ ডিক্লেয়ার্ড 25th May as ওয়ার্ল্ড ফুটবল দিবস। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি এটা ঘোষণা করল 25th May কে। কামিরিতা ফ্রম নেপাল হ্যাজ সেট আ ওয়ার্ল্ড রেকর্ড উইথ 31 times ক্লাইম্বিং টু মাউন্ট এভারেস্ট। কামিরিতা নেপালের 31 বার কিন্তু মাউন্ট এভারেস্ট জয়। DRDO, Defense Research and Development Organization, has started Advanced Quantum Technology Research Center in New Delhi. তাদের যে অ্যাডভান্স রিসার্চ কোয়ান্টাম টেকনোলজি রিসার্চ সেন্টার সেটা কিন্তু নিউ দিল্লিতে তারা স্থাপন করলো DRDO। এক্স ক্যাপ্টেন অনিল কুম্বলে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসেডর অফ কর্ণাটকা ওয়াইল্ড অ্যান্ড ওয়াইল্ড লাইফ ডেভেলপমেন্ট। কর্ণাটকের যে বন এবং বন্য প্রাণীর যে উন্নয়নের অ্যাম্বাসেডর হিসেবে কিন্তু নিযুক্ত হলেন অনিল কুম্বলে। ইন্ডিয়ান আর্মি হ্যাজ ইনঅগ্রেটেড ফার্স্ট কমিউনিটি রেডিও স্টেশন পানসুল পালস
সেটা এইটা তারা সূচনা করবে। কমেন্ট্রি, এটা একটা কমেন্ট্রি রেডিও স্টেশন ভারতীয় সেনাবাহিনী কর্তৃক। অলিম্পিক গোল্ড উইনার নীরাজ চোপড়া হ্যাজ ইনঅগ্রেটেড অডি ইন্ডিয়া। অডি ইন্ডিয়া উনি ইনঅগ্রেট করলেন, নীরাজ চোপড়া। ইন্ডিয়া উইল হোস্ট এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ ইন আহমেদাবাদ। হ্যাঁ, এশিয়ান যে ওয়েট লিফটিং যে চ্যাম্পিয়ন যেটা হবে সেটা আহমেদাবাদে, সেটা ইন্ডিয়া উইল হোস্ট, সেটাকে সূচনা করা হবে। আর দুটো প্রশ্ন রয়েছে। অ্যাক্ট্রেস শ্রদ্ধা কাপুর has been appointed as the brand ambassador of Eureka Foods. Eureka Foods এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন, নিযুক্ত হলেন শ্রদ্ধা কাপুর। একদম লাস্ট প্রশ্ন। টাটা এয়ারবাস উইল ফার্স্ট টাইম কনস্ট্রাক্ট প্রাইভেট হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন ইন কর্ণাটকা। প্রাইভেট হেলিকপ্টার, যে ব্যক্তিগতভাবে যে হেলিকপ্টার যে চালানোর যে তাদের যে লাইন, সেটা কর্ণাটকাতে তারা প্রথম কনস্ট্রাক্ট করবে, টাটা এয়ারবাস। তো এই ছিল আমাদের আজকের বিভিন্ন যে জিকেগুলো, আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ছিল সেগুলো। আমরা এগুলো অবশ্যই যেন ভালো করে পড়বে। তো আমাদের যে আরেকটি যে উদ্যোগ, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে সিরিজ। সেটা অলরেডি কিন্তু অনেক দেওয়া হয়েছে। যে ক্লাসগুলি তোমরা কভার করছো সেগুলো হচ্ছে ভারতের টাইগার রিজার্ভ, জাতীয় উদ্যান, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদর দপ্তর এবং কর্মকর্তা যারা রয়েছেন, গুরুত্বপূর্ণ তারিখ, বিখ্যাত বই এবং লেখক, শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত ভারতের, এবং বিভিন্ন সঙ্গীত বাদ্যযন্ত্র এবং যন্ত্র, এই সব ক্লাসগুলোই তোমরা এখানে, এই সমস্ত ক্লাসগুলিতে কিন্তু আপডেটেড তথ্য রয়েছে এবং সরঞ্জাম উপস্থাপনা রয়েছে এবং পরীক্ষামূলকভাবে বিভিন্ন প্রশ্নোত্তর থ্রো করা হয়েছে। তাই যেন এই পরীক্ষার জন্য তোমরা যে প্রস্তুতি নিচ্ছ, সেটা যেটাই হোক, সেটা WBCS হোক, SSC হোক, রেলওয়ে হোক, কেপি, WBPSC বা ফুড এসআই, যা কিছু, এই ক্লাসগুলো তোমরা প্রস্তুতিতে কিন্তু নিশ্চিতভাবে তোমাদের কিন্তু সাহায্য করবে। এই ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে। এই ক্লাসগুলোতে তোমরা পাবে মানচিত্র সহ বিভিন্ন রাজ্যের বিশ্লেষণ, বিগত কয়েক প্রশ্ন, এবং শেষের দিকে থাকবে কুইজ, যাতে তোমরা নিজেদেরকে যাচাই করে দিতে পারবে। যারা নতুন এসেছো তারা আগের ক্লাসগুলো যেন মিস করো না। সমস্ত ক্লাসের প্লেলিস্ট করা আছে। এছাড়া আমরা যে আই বাটন সেখানে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা ক্লাসগুলো দেখে নেবে। আর পুরনো বন্ধুরা, তোমাদের ভালোবাসে আমাদের এই চ্যানেলটিকে চালিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। জেএন সেগমেন্টের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। সেখানেও তোমরা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সমস্ত ক্লাস পাবে। আমাদের যে জেএন সেগমেন্টের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে, সেখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবে এবং তোমরা সেখানে PDF পাবে। বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের আমরা যে 100টার বেশি মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করলাম। তোমরা যদি ভিডিওটি উপকারী মনে করো তাহলে একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই যেন শেয়ার করে দেবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে বাজিয়ে দেবে, যাতে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা আগে পেয়ে যাও। পরের ভিডিওটির আবার তোমাদের দেখা হবে কোনো নতুন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা পরিশ্রম চালিয়ে যাও, যতদিন পর্যন্ত না তোমরা নিজেদেরকে সাফল্যের দোরগোড়ায় দাঁড় করাতে পারছো। তো আর বিশেষ কিছু বলছি না। সকলে ভালোভাবে পড়াশোনা করো, প্রস্তুতি চালিয়ে যাও। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ।